এবারে দেখ রোধের একক তার আগে বলে দিই একটা জিনিস বলা হয় না, এসির উৎস বলেছিলাম দেখবি ডায়নামো বা জেনারেটর, আর ডিসি বলতে ডাইরেক্ট কারেন্ট বলতে ব্যাটারিকে বোঝানো হয়। ডিসির উদাহরণ হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষ। এবার শোন রোধের একক, তো ওহমের সূত্র অনুসারে জানি আমরা ভি সমান আইআর, ওহমের সূত্র অনুসারে জানি আমরা ভি সমান আইআর। এখান থেকে আর সমান কী হবে, আর সমান হচ্ছে ভি বাই আই, মানে রোধ আর দি রোধ সমান ভি মানে হচ্ছে বিভব প্রভেদ বাই আই মানে কি বটে, প্রবাহ মাত্রা। তার মানে রোধের একক সমান, এই যে রোধের একক সমান উপরে কার একক হবে, বিভব প্রভেদের একক হয় ভোল্ট বাই প্রবাহ মাত্রার একক হয় অ্যাম্পিয়ার। তাহলে রোধের একক কি বেরোলো, ভোল্ট পার অ্যাম্পিয়ার। রোধের একক ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটা বক্স করবি নিয়ে পরের লাইনে আবার লিখবি রোধের একক। এই যে ভোল্ট পার অ্যাম্পিয়ারটাকে বলা হয় ওহম, ভোল্ট পার অ্যাম্পিয়ারটাকে বলা হয় ওহম, আর ওহমের চিহ্নটা হচ্ছে এরকম। তাহলে এইটা হচ্ছে ওহম, ঠিক আছে। তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার, এই যে ভোল্ট পার অ্যাম্পিয়ারটাকে ওহম বলা হয়, ভোল্ট পার অ্যাম্পিয়ারটাকে বলা হয় ওহম। এটা হচ্ছে তো এসআই একক। এটাই যদি বলতে সিজিএস একক, তাহলে ভোল্টেজ জায়গায় কী হতো, ভোল্টেজ জায়গায় স্ট্যাট ভোল্ট, আর যেখানে অ্যাম্পিয়ার হয়েছে সেখানে হয়তো স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে স্ট্যাট ভোল্ট পার স্ট্যাট অ্যাম্পিয়ার, আর এইটাকে আমরা বলতাম স্ট্যাট ওহম, ঠিক আছে। এটাকে বলতাম আমরা স্ট্যাট ওহম বা ইএমইউ রোধ, ইএসইউ রোধ, স্ট্যাট ওহম। দেখ ভি সমান আইআর পুরোটা দেখ বলে দিয়েছি। এই যে রোধের একক সমান বিভব প্রভেদের একক ভোল্ট, আর নিচে আছে প্রবাহ অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার। আর এই ভোল্ট পার অ্যাম্পিয়ারটাকেই বলা হয় ওহম। যদি এইটা এসআই আর সিজিএস এলে ভোল্টেজ জায়গায় থাকবে স্ট্যাট ভোল্ট আর অ্যাম্পিয়ার জায়গায় স্ট্যাট অ্যাম্পিয়ার, তাহলে এইটাকে বলবো আমরা স্ট্যাট ওহম। পরের পয়েন্ট দিবি ওহম আর স্ট্যাট ওহমের মধ্যে সম্পর্ক, বা এটাকে বলা যেতে পারে রোধের এসআই একক ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। তার দেখ ওটা লেখার পর এটা লিখবি ভি সমান আইআর, আর সমান এটা যেমনভাবে লিখেছিলাম আমরা ভোল্ট পার অ্যাম্পিয়ার। এবার দেখ রোধের একক সমান ভোল্ট পার অ্যাম্পিয়ার, এতদূর পর্যন্ত কি আছে যেমন ছিল, ভি সমান আইআর এইরকমভাবে যেমন ছিল পুরোটাই কি। এবার দেখ ভোল্ট আছে, ভোল্টটাকে স্ট্যাট ভোল্ট করতে হবে। আমরা কি করবো দেখ, সব জায়গাতেই এক করে দিয়ে দিলাম। দেখ রোধের একক সমান ভোল্ট পার অ্যাম্পিয়ার, রোধের একক কি বটে, ওহম, সমান উপরে কি আছে ভোল্ট, নিচে আছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। এইবারে আমরা করব সব জায়গাতে 1 করে, এইখানে 1, এইখানে 1, এইখানে 1, সব জায়গাতে 1 করে দিয়ে দিচ্ছি। এবার দেখ 1 ওহম যেমন ছিল সেরকমই রাখলাম, সমান 1 ভোল্ট। আর 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট হয়, 1 ভোল্ট সমান হয় 1/300 স্ট্যাট ভোল্ট, 1/300 স্ট্যাট ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারটাকে স্ট্যাট অ্যাম্পিয়ার করলে কত হয়, অ্যাম্পিয়ারটাকে স্ট্যাট অ্যাম্পিয়ার করলে 3 × 10⁹ স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে কত বেরোবে এটাতে যদি আমরা করি 1/300, 1/300 ছিল 1/300 করলাম। আর এই যে বাইটা এই বাইটাকে যদি ইন্টু করি তাহলে 1/3 × 10⁹ হবে। এটা শুধু 3 × 10⁹ আছে, এটা বাইটাকে যদি ইন্টু করি উল্টে যাবে, 1 হয়ে যাবে। আর এখানে আছে স্ট্যাট ভোল্ট পার স্ট্যাট অ্যাম্পিয়ার, স্ট্যাট ভোল্ট
পার স্ট্যাট এম্পিয়ার। এই স্ট্যাট ভোল্ট পার স্ট্যাট এম্পিয়ারটাকে কি বলা হয়? স্ট্যাট ভোল্ট পার স্ট্যাট এম্পিয়ারটাকে বলা হয় স্ট্যাট ওহম। স্ট্যাট ওহম। তাহলে 1 ওহম, এদিকে 1 ওহম ছিল, এখানে 1 ওহমে রাখলাম। আর স্ট্যাট ভোল্ট পার স্ট্যাট এম্পিয়ার এই জায়গায় লিখলাম স্ট্যাট ওহম। তাহলে এইটা সমাধান করে তোরা বার করবি 1 ওহম সমান কত স্ট্যাট ওহম। আরেকটা আছে ইএমইউ রোধের সাথে সম্পর্ক। ইএমইউ রোধের সাথে ওহমের সম্পর্ক, ইএমইউ রোধ। তাহলে এইখানে যে রোধ আছে ভি সমান আই আর, ভি সমান আই আর, তাহলে আর সমান হবে ভি বাই আই, ভি বাই আই। ঠিক আছে, রোধের একক কী বটে? রোধের একক ওহম। ভি বিভবের একক কী বটে? ভোল্ট। আই, আই মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার সবার কাছে 1 1 1 দিয়ে দিলাম। এবারে 1 ভোল্ট সমান কত ইএমইউ ভোল্ট? 1 ভোল্ট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 8। 1 ভোল্ট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 8 ইএমইউ ভোল্ট। ইএমইউ বিভব লিখে দিলাম। আর আছে 1 অ্যাম্পিয়ার। আর 1 অ্যাম্পিয়ারটাকেও যদি ইএমইউতে করি তাহলে 1 অ্যাম্পিয়ার সমান দেখবি 1/10 ইএমইউ প্রবাহ আছে। করাই সেটা আগে। 1 অ্যাম্পিয়ার সমান 1/10 ইএমইউ লেখা আছে, দেখবি বা এরকম লেখা আছে 10 অ্যাম্পিয়ার সমান 1 ইএমইউ, 10 ইএমইউ এরকম দেখবি আছে। 10 অ্যাম্পিয়ার সমান 1 ইএমইউ, 10 অ্যাম্পিয়ার মিলিয়ে হয় 1 ইএমইউ। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান হবে 1 × 10 ইএমইউ। ওই কি নিয়ম? 10 অ্যাম্পিয়ার সমান 1, তাহলে 1 অ্যাম্পিয়ার সমান 1/10। এটা কত হবে? এই যে 1/10, 10 টু দি পাওয়ার 8 তো আছেই, আর 1/10টা যদি উপরে যায় তাহলে 10/1। আর এখানে হবে ইএমইউ বিভব বাই ইএমইউ প্রবাহ, মানে ইএমইউ ওহম হবে। বিভব বাই প্রবাহ মানে ভোল্ট, ইএমইউ ভোল্ট, ইএমইউ ভোল্ট বাই ইএমইউ প্রবাহে থাক। প্রবাহ বিভব বাই প্রবাহ, এটাকে ওহম লিখতে পারি না? তাহলে কত হলো? 1 ওহম, 1 ওহম সমান 10 টু দি পাওয়ার 9 ইএমইউ ওহম। দেখ 1 ওহম সমান এখানে আছে 10 টু দি পাওয়ার 8, আর এখানে 10-এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে 10 টু দি পাওয়ার 9 হচ্ছে না, 10 টু দি পাওয়ার 9 ইএমইউ ওহম। ঠিক আছে, এইবার হচ্ছে রোধের মাত্রা। এবার হচ্ছে রোধের মাত্রা। দেখ ভি প্রথম লিখবি রোধের মাত্রা, নি ভি সমান আই আর, আর সমান ভি বাই আই। এবারে বিভবের যদি কারো মাত্রা মুখস্থ আছে তো ডাইরেক্ট বিভবের মাত্রা লিখে দিবি। আর যদি বিভবটা না থাকে তাহলে কি করবি? দেখ ভি সমান আই আর, আর সমান ভি বাই আই। ভি এর জায়গায় কি লিখতে পারি বলতো? বিভবকে কারো মনে আছে? ভি সমান কি হয়? ডাব্লু বাই কিউ। মনে আছে ডাব্লিউ বাই কিউ? তাহলে ভি এর জায়গায় লিখব ডাব্লিউ বাই কিউ বাই আই আছে। দেখ এই যে ডাব্লিউ বাই কিউ কার জায়গায় লিখলাম? ডাব্লিউ বাই কিউ লিখেছি ভি এর জায়গায়। ভি সমান ডাব্লিউ বাই কিউ, এটা কোথা থেকে পাইলাম? বিভব চ্যাপ্টারটা থেকে। ভি সমান ডাব্লিউ বাই কিউ, তাহলে এই ভি এর জায়গায় লিখলাম আমরা ডাব্লিউ বাই কিউ, আর নিচে আই ছিল আই লিখলাম। এবারে যদি আমরা এটাকে চেঞ্জ করি, আর সমান হবে ডাব্লিউ বাই কিউ ইন্টু 1/i। এমনিতে আই আছে, এইটা বাই আছে, বাইটাকে ইন্টু করলে 1/, হয়ে যাবে। এইবারে কার্যের মাত্রা জানিস এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কার্যের মাত্রা। এই যে ডাব্লিউ কার্যের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কার্যের মাত্রা। ঠিক আছে, নিচে কি আছে? কিউ আর আই। তো কিউর মাত্রা কি হয়? কিউর মাত্রা হয় আইটি, আর আই এখানে প্রবাহের মাত্রা, আইয়ের মাত্রা আই, প্রবাহ মাত্রার মাত্রা আই হয়, দেখবি লেখাইছি। এবারে এটা তো ক্যালকুলেশন করে বার করতে পারবি, এটা ক্যালকুলেশন করে বার করবি। ঠিক আছে, কথা হচ্ছে
আর একটা স্টার দিয়ে পয়েন্ট লিখবি যে রোধ প্রবাহ মাত্রার অভিমুখের উপর নির্ভর করে না। রোধ প্রবাহ মাত্রার অভিমুখের উপর নির্ভর করে না মানে কি বলতে এই যে শুন, এরকমভাবে ধর একটা রোধ আছে, ঠিক আছে, আমরা এই দিক থেকে এই দিকে কারেন্ট চালনা করলাম, কারেন্ট চালনা করেছি, দেখ এই বিন্দুটাকে দিলাম এ বিন্দু, এই বিন্দুটাকে দিলাম বি বিন্দু, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে চালনা করেছি, এ থেকে বি, এ থেকে বি, এ থেকে বি। এখন যদি রোধ আমরা ধরে নিচ্ছি আমরা 10 পাইছি, 10 ওহম, তাহলে একই রকমভাবে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এইবারে যদি আমরা কারেন্ট এই দিকে চালনা করি, আগেরবারে কারেন্ট কোন দিকে ছিল দেখ এ থেকে বি এ, এইবারে চালনা করছি বি থেকে এ, বি থেকে এ, তখনও আর আমরা 10 এই পাবো, তাতে এ থেকে বি এর দিকে কারেন্ট যাক বা বি থেকে এর দিকে কারেন্ট যাক, রোধের কোনো পরিবর্তন ঘটবে নাই, মানে অভিমুখের উপর প্রবাহের অভিমুখের উপর রোধ নির্ভর করে না, অভিমুখের উপর নির্ভরই করে না। যখন ওই দিকে কারেন্ট যাচ্ছে তাও 10, এই দিকে কারেন্ট যাচ্ছে তাও 10, মানে দিকের উপর নির্ভরই করে না রোধ। পরিবাহীকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওহমীয় পরিবাহী আর একটা হচ্ছে অওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী নামটাতেই মনে হচ্ছে, দেখ যারা ওহমের সূত্র মানে চলে তারা ওহমীয়, আর যারা ওহমের সূত্র মানে চলে না তারা অওহমীয়, নামেই বোঝা যাচ্ছে যে ওহমীয় পরিবাহী যারা ওহমের সূত্র মেনে চলে, লিখে নিবি, যারা ওহমের সূত্র মেনে চলে তাদেরকে কি বলা হয়, ওহমীয় পরিবাহী। ওহমের সূত্র বলতে কোনটা, ওহমের সূত্র কোনটা, ওই যে ভি ভেরি জারাই, এই দিক বরাবর ধর নিলাম আমরা বিভব, আর এই ওয়াই অক্ষ বরাবর নিলাম আমরা আই, তাহলে ওহমের সূত্র কি, বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা পরস্পরের সমানুপাতিক, মানে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ওহমীয় পরিবাহী যারা ওহমের সূত্র মানে চলে, তার মানে তাদের জন্য গ্রাফ এইটাই হবে, ওহমের সূত্র মানে চলে, তাহলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে গ্রাফ মূল বিন্দুগামী সরলরেখা হয়। তাহলে কি লিখবি, প্রথমে সংজ্ঞা লিখবি, যারা ওহমের সূত্র মানে চলে, লিখবি যে কোনো ধাতু বা যে কোনো পরিবাহী কি করে ওহমের সূত্র মানে চলে, এদের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম, গ্রাফটাও লিখে নিবি মূল বিন্দুগামী সরলরেখা। আবার দেখ এই ক্ষেত্রে স্টার দিয়ে লিখবি, তো এদের ক্ষেত্রে রোধটা বিভবের উপর নির্ভর করে না, আর রোধটা ভি মানে বিভব পার্থক্যের উপর নির্ভর করে না। রোধটা বিভব পার্থক্যের উপর নির্ভর করে না, ঠিক আছে, না নির্ভর করে কোন দিকে কারেন্ট বা কারেন্টের অভিমুখের উপর নির্ভর করে না, কোনটার উপরেই নির্ভর করে না, আরটা ভি এর উপরে নির্ভর করে না আর এটার উপরে নির্ভর করে না ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। এর পরেরটা হচ্ছে অওহমীয় পরিবাহী, যারা ওহমের সূত্র মানে চলে না তাদেরকে বলবো অওহমীয়, যারা ওহমের সূত্র মেনে চলে না তারা হচ্ছে অওহমীয় পরিবাহী, যারা ওহমের সূত্র মেনে চলে না তারা অওহমীয়। নাম উদাহরণ হচ্ছে যে কোনো অর্ধপরিবাহী নাম লেখ, গ্যালিয়াম হয়েছে, গ্যালিয়াম, জার্মেনিয়াম সিলিকন আর গ্যালিয়াম আর্সেনাইড লিখবি, জার্মেনিয়াম সিলিকন আর গ্যালিয়াম আর্সেনাইড। ইয়ার হচ্ছে অওহমীয় পরিবাহী, এদের ক্ষেত্রে কিন্তু ভি আই গ্রাফ সরলরৈখিক হয় না, এদের ক্ষেত্রে ভি আই গ্রাফ সরলরেখা হয় না, মানে মূল বিন্দুগামী সরলরেখা হয় না। হতে পারে এইরকম হতে পারে, ধর মূল বিন্দুগামী সরলরেখা হবে না, হয়তো এরকম হলো বা এরকম, দেখ হয়তো এটা হচ্ছে ওহমের সূত্র পুরোপুরি মূল বিন্দুগামী হওয়া দরকার, কিন্তু ইয়াদের ক্ষেত্রে কি হয় দেখ এরকম, প্রথমে হয়তো এদিক বরাবর ভি লিয়েছিলাম, এদিক বরাবর আই লিয়েছিলাম, দেখ ভি আই সরলরেখা বরাবর যাচ্ছে, নিয়ে এইখানে হয়তো এরকমভাবে বেঁকে গেল, হতে পারে এরকম হতে পারে, আবার দেখ এরকম হতে পারে 1 নম্বর, অথবা প্রথমে সরলরেখা বরাবর যেতে এইদিকে বেঁকে গেল, হতে পারে, মানে মূল বিন্দুগামী সরলরেখা হবে কি নাই,
পুরোপুরি মূলবিন্দুগামী সরলরেখা হবে কি নাই, সরলরৈখিক হয় না এদের ক্ষেত্রে। ঠিক আছে, এদেরকে বলা হয় অহমীয় পরিবাহী। আর এদের ক্ষেত্রে অহমীয় পরিবাহীদের ক্ষেত্রে এই যে রোধ বিভব পার্থক্যের মান ও চিহ্নের উপর নির্ভর করে, মানে কারেন্ট কোন দিকে যাচ্ছি ভালো করে শুনবি। এদের ক্ষেত্রে অহমীয় পরিবাহীদের ক্ষেত্রে লিখিলে যদিও ইম্পর্ট্যান্ট লয়, অহমীয় পরিবাহীদের ক্ষেত্রে রোধ বিভবের উপর নির্ভর করে, বিভবের মানের উপর নির্ভর করে, বিভবের মানের উপর নির্ভর করে ও প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে। মানে ও যেটাতে লিখেছিলাম না, ওহমীয় পরিবাহীদের ক্ষেত্রে দেখ নির্ভর করে না, নির্ভর করে না, এদের ক্ষেত্রে নির্ভর করে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে দেখ লিখেছিলাম নির্ভর করে না, এটার ক্ষেত্রে নির্ভর করে। তো এইটাতে বল নতিটা কি সব জায়গায় সমান আছে না পরিবর্তনশীল? এই জায়গাতে নতি একই আছে না পরিবর্তনশীল? ওহমীয় পরিবাহীটা মনে কর আগে, ওহমের ক্ষেত্রে মনে কর এদিক বরাবর ধর ভি লিয়েছি, এদিক বরাবর আই লিয়েছি, এদিক বরাবর আই, কেমন হয় রেখাটা? সরলরেখা হয়। তাহলে দেখ নতি মানে ট্যান থিটাটা বলছিলাম আমি, ধর এই বরাবর একটা সরলরেখা টানলি, দেখ এখানে থিটা হবে, আবার এইখানে তুই সরলরেখা টান, এখানেও সেই থিটাই হবে, আবার এইখানে তুই সরলরেখা টান, তাও এইখানে থিটাই হবে, এইখানে সরলরেখা টান, এইখানেও থিটাই হবে। তাহলে সরল রেখার ক্ষেত্রে নতি একই হয়। সরল রেখার এটা 11-এর জিনিস, সরল রেখার নতি ধ্রুবক থাকে, সরল রেখার নতি ধ্রুবক থাকে। তাহলে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে নতিটা ধ্রুবক থাকে, নতিটা ধ্রুবক থাকে। আর এই নতিটাই দেখবি না, নতিটাকেই কি রোধ বলা হয় না? তাহলে ওহমীয় পরিবাহীদের ক্ষেত্রে রোধ ধ্রুবক থাকে। ওহমীয় পরিবাহী তাদের নতিটা কি থাকে? নতি ধ্রুবক থাকে। কি করে বুঝলাম নতি ধ্রুবক থাকে? দেখ এটা রেখাটা প্রত্যেকটা জায়গায় থিটা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় থিটা, মানে নতি তো, এটাই তো নতি কোনটাই। তাহলে নতিটা ধ্রুবক, এই জায়গা তো থিটা, এই জায়গা তো থিটা, এই জায়গা তো, মানে থিটার কোনো চেঞ্জ হয় নাই, মানে নতির কোনো চেঞ্জ হয় নাই, তাহলে নতিটা ধ্রুবক। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে নতি ধ্রুবক, আর এই নতিটাকে রোধ বলা হয়। তাহলে বলতে পারি ওহমীয় পরিবাহীদের ক্ষেত্রে রোধ ধ্রুবক, কিন্তু এদের ক্ষেত্রে রোধ সব জায়গায় সমান হচ্ছে কি? এইখানে থিটা হবে, এইখানে থিটা হবে, এইখানেও থিটা হবে, এখানে রেখা টানলাম এই কোণটা থিটা হবে নাই, এখানে একটা রেখা টানলাম এই কোণটা থিটা হবে নাই, আবার এইখানে একটা রেখা টানলাম এই কোণটা থিটা হবে, এইখানে রেখা টানলাম এখানে কোণটা থিটার থেকে বড় হয়ে যাচ্ছে, দেখ এই জায়গাতেও থিটার থেকে অন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে লিখে নিবি যে এই ক্ষেত্রে অওহমীয়দের ক্ষেত্রে রোধ ধ্রুবক থাকে না, নতি ধ্রুবক থাকে না। এদের ক্ষেত্রে নতি ধ্রুবক থাকে, এদের ক্ষেত্রে নতি ধ্রুবক থাকে না। আর এই নতিটাই তো রোধ, তাহলে এদের রোধ ধ্রুবক থাকে, কিন্তু এদের রোধ ধ্রুবক থাকে না। অওহমীয়দের ক্ষেত্রে রোধ ধ্রুবক থাকে না। তাহলে অওহমীয় পরিবাহীদের ক্ষেত্রে ভি আই লেখচিত্র কি রৈখিক হয়? রৈখিক হয় না, অরৈখিক। এদের ক্ষেত্রে অরৈখিক, কিন্তু ওহমীয়দের ক্ষেত্রে রৈখিক, এদের ক্ষেত্রে অরৈখিক। ঠিক আছে, দেখ কিছু কিছু অর্ধপরিবাহীদের ক্ষেত্রে আবার আলাদা হয়। কিছু কিছু অর্ধপরিবাহীদের ক্ষেত্রে কীরকম হয় আমরা দেখাই দিচ্ছি এখানে। ঠিক আছে, এটার আসল যে গ্রাফটা কেন এরকম হচ্ছে সেটা আমরা পরে জানবো মানে 4th সেমিস্টারে। ঠিক আছে, কিছু কিছু অর্ধপরিবাহীদের ক্ষেত্রে লেখচিত্র আবার কেমন হয়, এই জায়গার থেকে ধর এইরকমভাবে হয়, এইরকমভাবে এরকম বরাবর হয়। ঠিক আছে, এরকম বরাবর হয়, এটা মূলবিন্দুগামী। তো এটাকে যখন আমরা করলাম নেগেটিভ দিকে আনলাম, তো নেগেটিভ দিকে দেখছি, নেগেটিভ দিকেও বিভব প্রবাহ নেগেটিভ দিকে আনছি, নেগেটিভ দিকেও একটা প্রবাহ মাত্রা পাওয়া যায়। তো এরকম হয়, মনে রাখবি কিছু কিছু অর্ধপরিবাহীদের ক্ষেত্রে এরকম হয়। আর অর্ধপরিবাহী মানেই অওহমীয়, অওহমীয়গুলোই তো অর্ধপরিবাহীর উদাহরণ। ওহমীয় কারা? যারা ওহমের সূত্র মানে চলে, যে কোনো ধাতু, যে কোনো পরিবাহী ওহমীয়। আর এটা হচ্ছে অওহমীয় হচ্ছে যে কোনো অর্ধপরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এরা সব অওহমীয়, যেগুলো অর্ধপরিবাহী। তাহলে এইটা হচ্ছে একটা অর্ধপরিবাহীর গ্রাফ। তো এটা দেখিয়ে রাখ শুধু যে এরকম হয়।
গ্রাফটা, যদি এমসিকিউতে 4টে অপশানে দিয়ে দেয়, কিছু কিছু এদের ক্ষেত্রে এরকম হয়। আর একটা আছে গ্যালিয়াম আর্সেনাইড, তাহলে ইম্পর্টেন্ট লয়, ঠিক আছে, জাস্ট একবার দেখে রাখা যে এরকম বটে। এখান থেকে প্রশ্ন পড়ার চান্স খুবই কম। এদিকে বরাবর ভি, ঠিক আছে। এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে দেখাচ্ছে স্পেশাল, গ্যালিয়াম আর্সেনাইড। ইয়াদের ক্ষেত্রে প্রথমে কী হয়, প্রথমে এরকম বাড়তে এরকম হয়, নিয়ে এরকম হয়, ঠিক আছে, নিয়ে পরে এরকম করতে আবার এরকম হয়। এটা গ্যালিয়াম আর্সেনাইড, জাস্ট দেখিয়ে রাখা। এটা তো একদম ইম্পর্টেন্ট নয়, লেস ইম্পর্টেন্ট একদম। এটা অহোমিও পরিবের গ্যালিয়াম আর্সেনাইডের, এটা গ্যালিয়াম আর্সেনাইড লেখা আছে, লেখার দরকার নেই, ছেড়ে দে, জাস্ট দেখিয়ে রাখে একবার এরকম হয়।